এই তুমি এনে ডিউটি করতেছো? গ্রামে তোমার বোনের বিয়ে দিছা, তুমি এই জায়গায় বসে বসে ডিউটি পালন করতেছো? তা তুমি এনে কেতে আইছো? দেখতে পাচ্ছ না কি করতে আইছি? তোমার গ্রামে নিয়ে যেতে আইছি। গ্রামের কথা তো তুমি ভুলে গেছো। তোমার বোনের বিয়ে হতেছে, তোমার বোন তোমার খুঁজতেছে, তোমার আমার সাথে নিয়ে যাবো, চলো আমার সাথে চলো। এই দেখো, একদম চুপ করে থাও। এই তোমার এইসব পাগলামির জন্য আমার চাকরিটাই চলে যাবে না। এই মাথা খারাপ করে না, তুমি এনতে যাও। তোমার বোনটা বারবার আমার কাছে তোমার কথা জিজ্ঞাসা করতেছে। বিয়েতে তুমি যদি না হতে হবে, ও ছোট সবার, ও কত আশা নিয়ে বসে আছে যে ওর বড় ভাই ওর বিয়েতে থাকবে। তো তুমি যদি আর না যাও তাহলে হচ্ছে কিছু? তোমার আমি কতবার করে কলাম যে তুমি সাহেবের সাথে একটু কথা কও ছুটির ব্যাপারে, তা তুমি কি আমার কথা কানে নিচ্ছ না নাকি? আমি তোমার কতবার কব, আমি নিরুপায়। স্যারের কাছ থেকে মেলাগুলো টাহা নিছি, আর টাহা না নিলে তো বোনের বিয়ে হতো না। তুমি বুঝতেছো না কেন? আমি এমনি কাজ না করলে এই টাকাগুলো শোধ করবো কি রে? তুমি একটা কাজ করো, তুমি বাড়ি যাও, বাড়ি যায় ওইগুলো দেখাশোনা করো। আর তুমি না বাড়ির বড় বউ, আমি জানি তুমি সামলাতে পারবা, তুমি যাও। আমি এখন একা যাব না, আমি সাথে তোমার নিয়ে তারপরে যাব। তোমার বোনটা গ্রামে বসে বিয়ের পিড়িতে বসতেছে, আর তুমি এই শহরের মধ্যে ডিউটি পালন করতেছো, তাই না? ওর কত স্বপ্ন, কত ছোটবেলা থেকে যে ওর বড় ভাইটা ওর বিয়েতে নাচবে না, গাবে না, খেলবে না। তো তুমি যদি আর না যাও তাহলে ওর বিয়েতে কি ওর মন বসবে? আচ্ছা তোমার কি হয়েছে একটু আমার বুঝাই কও দিন। তুমি তোমার বোনের বিয়েতে না যাও, তুমি এনে ডিউটি পালন করবে কিসের জন্য? এই জেডটা কিসের জন্য তুমি ধরে বসে আছো? তো স্যারের কাছে যে যদি ছুটির কথা থাকে, তোমার ছুটি দিত না? এটা কি এটা কইছে তোমার যে বিয়ের কথা বা হচ্ছে কি আত্মীয় স্বজনের কথা বলি সাদা ছুটি দেবে না? সমস্যা বলে কি ছুটি কি কোনোদিন দেয় না নাকি? তুমি কথা কইছো ঠিকভাবে, আমাকে সেটুকু কও দিন। কথা কলি যদি কাজ হতো তাহলে তো আমি কথা কতাম। এদিকে কি ছোট বোন না আমার ফোন দিয়ে বারবার করছে তুই আমার বিয়ে আয়। আমার কি খারাপ লাগে না? আমার আদরের একমাত্র ছোট বোন, ওর বিয়ে আমি থাকলে কত আনন্দ করতে পারতাম, কিন্তু পারবো না। না দেখো, আমি এদিকে ওই আওলাদ নিছি না, ওই স্যার আমার কথা শুনবে না। নে শোনো, তুমি একটা কাজ করো, তুমি একাই যাও। আর ওই আমি এক জোড়া কাদের দুল বানাইছি, ওই দিবানি তোমার কাছে, তুমি ওটা নিয়ে ওরে দিয়ে আনে, ও খুশি হবে। না, আমি তোমার কানে দুল নিজে দিতে পারবো না। তুমি বানাইছো, তুমি যে নিজের হাতে দিবা। আর আমি হেনেতে একা তো যাবোই না, তোমার সাথে করে নিয়ে যাবো। যাবো না মানে যাবোই না কইছি। দেখেন তুমি কি করো। কি হচ্ছে এখানে? স্যার, ওই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এত চিৎকার কিসের? স্যার ওই কিছু না স্যার, ওই একটু পারিবারিক কথা করছিলাম আর কি। এই তুমি থামো। তুমি স্যারের মিথ্যা কথা করছো কিসের জন্য? আমি স্যারে ভালোভাবে বুঝাই করছি। স্যার, আসলে গ্রামে ওর বোনের বিয়ে, ও বিয়েতে না যে এনে এসে ডিউটি করতেছে আজকেও। সবুজ, তোমার বোনের বিয়ে তুমি আমাকে একবারও বললে না, আর ছুটিও তো চাইলে না আমার কাছে। স্যার ওই আসলে আমি সাহস পাচ্ছিলাম না, মানে আপনার কাছ থেকে তো আমি মেলাগুলো টাকা নিয়ে বসে রয়েছি, কিভাবে এগুলো শোধ করব এই জন্য আর কি। আর আমি ছুটি ছাড়তে সাহস পাইনি স্যার। তুমি আমার কাছে কখনো অগ্রিম চেয়েছো আমি কি না করেছি? ছুটি চাইলে কি আমি না করতাম? তুমি গত 5 বছর যাবত আমার এখানে সততার নিষ্ঠার সাথে কাজ করতেছো। আমি কখনো তোমাকে কোনো কিছু বলেছি তুমি একদিনও ছুটি কাটাও? বোনের বিয়ে বারবার হয় না সবুজ। আমারও তো ওই ছোট বোনটার জন্য মনটা কাঁদতেছে, কিন্তু কি করব স্যার, আমি তো নিরুপায়। আপনার অনেকগুলো টাকা নিয়ে বসে রয়েছি, ওইগুলো আমার শোধ করতে হবে না? প্রত্যেকটা বোনেরই স্বপ্ন থাকে যে তার বিয়ের সময় তার ভাই তার পাশে থাকবে, আর তুমি তোমার স্ত্রীর সঙ্গে গ্রামে যাও। আর কয়েকটা দিনেরই তো ব্যাপার, এদিকে আমি সামনে নেব। আর একটা কাজ করো, এই টাকাটা রাখো। না স্যার, আমি এই টাকাগুলো নিতে পারবো না স্যার। আপনি এমনিতে আমার অনেকগুলো টাকা দিচ্ছেন, ওই দিয়ে আমার বোনের বিয়ে হয়ে যাবে। আর আমার দ্বারা যা আছে আমি ওই দিয়ে বাড়ি চলতে পারবো না। আরে বিয়েতে অনেক খরচ হয় আমি জানি, তুমি এটা রাখো, কাজে লাগবে। ধরো। ঠিক আছে স্যার, আমি কাজ করে সব কিন্তু শোধ করে দিবানি স্যার। আরে এটা পরে ভাবা যাবে, এখন যাও বোনের বিয়ে থেকে আনন্দ করো। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে বো, চলো স্যার, আসি। আসসালামু আলাইকুম। টেনশন করে না, ঠিক হয়ে যাবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু এসব কি হচ্ছে? আর উনি কে? ও আমার স্ত্রী। তোমার স্ত্রী বুঝলাম, কিন্তু উনি অফিসার গেটে কি করছে? স্যার, ও খুব অসুস্থ, আর বাসায় দেখাশোনা করার মতো কেউ নেই, তাই ওকে একা রেখে আসতে পারলাম না, সঙ্গে করে নিয়ে আসলাম। শরীর খারাপ হলে তুমি ছুটি নিতে পারতে, বাড়িতে থেকে ওনার যত্ন করতে পারতে, না হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে। বাট ওনাকে ডিউটিতে কেন আনলে? স্যার, ছুটি তো চেয়েছিলাম, কিন্তু ছুটি দেয়নি। আচ্ছা সবুজ, তুমি কি আমার কাছে ছুটি চেয়েছিলে? স্যার, ম্যানেজার স্যারের কাছে ছুটি চেয়েছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনলেন না। আমি বলেছি যে আমার ওয়াইফ অনেক অসুস্থ, ওকে দেখাশোনা করতে হবে, কিন্তু সে আরও আমাকে চাকরি থেকে বের করার হুমকি দিল। স্যার শুনুন।
হ্যাঁ বলো। স্যার, আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, আমি যা বলবো প্লিজ আমার কথাটা ফেলবেন না। স্যার, আমার স্ত্রীর শরীরটা খুবই খারাপ, আমাকে 4 দিনের জন্য ছুটি দিন। আমার স্ত্রী সুস্থ হয়ে গেলে আমি আবার ডিউটিতে চলে আসবো। তোমার মাথা ঠিক আছে? তোমাকে ছুটি দিলে এখানে ডিউটি কে করবে? আর শোনো, আমার হাতে এত সময় নেই, তোমার বদলে আরেকজনকে এখানে এনে ডিউটি করাবো। কোনো ছুটি হবে না, যাও কাজ করো। স্যার, আল্লাহর কসম করে বলছি স্যার, আমার স্ত্রীর শরীরটা খুবই খারাপ, আমাকে প্লিজ ছুটিটা দিন। তোমার নাটক টাটক বন্ধ করো, আর এরপর যদি ছুটি চাও তাহলে একেবারে চাকরি থেকে বের করে দেবো। না না স্যার, আমি ডিউটি করছি, আমার ছুটি লাগবে না স্যার। আচ্ছা ঠিক আছে, যাও নিজের কাজ করো। এখন আপনিই বলুন না স্যার, আমি কি করতাম? আর আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি স্যার, এই পৃথিবীতে আমার ওয়াইফ ছাড়া আপন কেউ নেই। আর ওকে হসপিটালে নিয়ে গেলে আমি তো ডিউটিতে আসতে পারতাম না স্যার, আর ডিউটিতে আসতে না পারলে ম্যানেজার স্যার আমাকে চাকরি থেকে বের করে দিত, আর চাকরি থেকে বের করে দিলে আমি তো টাকা পেতাম না, আর টাকা না পেলে আমার স্ত্রীকে আমি কিভাবে সুস্থ করতাম স্যার? তাই বাধ্য হয়ে আমার ওয়াইফকে আমার সাথে করে নিয়ে আসছি স্যার, আমাকে মাফ করবেন, আমার ভুল হয়ে গেছে। 1 মিনিট সবুজ। লোকনাথ, একটু অফিসের নিচে আসেন তো। আসসালামু আলাইকুম স্যার, ওকে ডেকেছে? লোকনাথ, সবুজ কি তোমার কাছে ছুটি চেয়েছিল? হ্যাঁ স্যার। তাহলে ওকে ছুটি দাওনি কেন? স্যার, ওকে ছুটি দিলে তাহলে এখানে ডিউটি কে করবে? আচ্ছা, ও কি তোমাকে কারণটা বলেছিল যে কেন ওর ছুটি দরকার? হ্যাঁ স্যার, আমাকে বলেছিল ওর স্ত্রী অসুস্থ, কিন্তু আমার যেন কেমন মনে হয়েছিল ও বাহানা করছে। আর এদের মতো মানুষরাই তো মিথ্যে কথা বলে থাকে। বাহানা করছে? একবার তাকিয়ে দেখো ওর স্ত্রীর দিকে, কোন অবস্থায় এখানে বসে আছে, ওর হাতে গ্লুকোজ চলছে। ও তোমাকে সব কথা খুলে বললো, তারপর তুমি ওকে ছুটি দিলে না। এই কোম্পানির ম্যানেজার তুমি, তো ম্যানেজারের মতো ব্যবহার করবে। কারো যদি প্রবলেম হয় সেটা আমাকে জানাবে। আচ্ছা, আজকে যদি তোমার মা বাবার এই কন্ডিশন হতো, আর আমি যদি তোমাকে ছুটি না দিয়ে চাকরি চলে যাওয়ার হুমকি দিতাম, তাহলে তোমার কেমন লাগতো? আই এম সরি স্যার। সরি সবুজকে বল। সরি। সরি আমাকে বলতে হবে না স্যার, শুধু আমাদের মতো সাধারণ মানুষদের অবস্থা একটু বোঝার চেষ্টা করবেন। আর আপনি মনে করেছিলেন আমি মনে হয় মিথ্যা কথা বলছি, আপনি দেখুন না আমার ওয়াইফের অবস্থাটা। শোনো, এটা তোমার প্রথম ভুল, তাই মাফ করে দিলাম। এই কোম্পানির প্রত্যেক কর্মচারী আমার কাছে সমান, তা তুমি হওয়ার সিকিউরিটি গার্ড, কারো বিপদে তার পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এখন তুমি যাও। জি স্যার। সবুজ, এরপরে কোনো সমস্যা হলে সরাসরি তুমি আমাকে জানাবে। আর হ্যাঁ, আপাতত তুমি 5 দিনের ছুটি নাও, ওনাকে নিয়ে বাসায় যাও, ওনার ট্রিটমেন্ট করাও। আর হ্যাঁ, উনি পুরোপুরি সুস্থ হলে তারপরে তুমি অফিসে এসো। অনেক অনেক ধন্যবাদ স্যার, আমি আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আর একটা কাজ করো, ইউনিফর্মটা অফিসে জমা করে যেও, আর বাদ বাকিটা আমি দেখছি। তুমি আসো তাহলে। হ্যাঁ, এই ছোট লোক কামলা, তোর ফোনটা একটু দে তো, আমার ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না, একটা কল করতে হবে, খুব ইম্পর্টেন্ট। আপনাকে কথাবার্তা সাইজ এরকম কেন? এই ছোট লোকের বাচ্চা, আমার কথাবার্তার সাইজ কি তোর কাছ থেকে শিখতে হবে? আমার ফোনে সিগন্যাল পাচ্ছে না, তোর কাছে একটা হেল্প চেয়েছি, তুই হেল্প করলে করবি, না করলে নেই। আচ্ছা ঠিক আছে, দেন নাম্বার দেন। এনে ধর, এই নাম্বারে কল দে। এই নাম্বারেই ফোন দেবেন? হ্যাঁ, তোকে যখন এই নাম্বারটা দিয়েছি তার মানে তো এই নাম্বারেই কথা বলবো, বেশি কথা না বলে ফোন লাগা। ওই ফোন টোন দেওয়া লাগবে না, কি করবেন আমার এখন? এই, তোর সাহস তো কম না, তুই আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলছিস কল করতে হবে না? এই, আমি কি তোর সাথে কথা বলবো নাকি? তোর 7 কপালের ভাগ্য যে আমি তোর সামনে দাঁড়িয়ে কথা বলছি, এখানে আশেপাশে কাউকে পাচ্ছি না তাই তোর কাছে এসেছিলাম। আর তুই নিজেকে কি ভাবিস রে ছোট লোকের বাচ্চা? আরে বন্ধু, তুই তো ঠিক কথাই বলেছিস, এসব কামলাদের এইগুলোই অভ্যাস। কোনো সুন্দরী মেয়ে দেখলে নিজেদেরকে হিরো মনে করে। বুঝেছি, আপনার মতো সুন্দরী মায়ে আমি জীবনে দেইনি তো, তাই আপনারে দেহে আমার একটু হিরো সাজতেই মন চাইছে। আর আমার মতো কামলার সাথে আপনার মতো সুন্দরী মায়ে কথা কওয়ার যোগ্যতা রাহে? আর নিজেরে কি মহারানী ভিক্টোরিয়া মনে করেন? আপনি হেল্প চাইছেন, আমি কইছি ঠিক আছে, নাম্বারে কল দেয়া লাগবে না, যা কবেন আমার এখন।
আপনি তা না করে আমার সাথে চিল্লাপাল্লা করতেছেন কেন? আর একটা বিষয় না আমি বুঝতে পারতেছি না, আপনারা যে আমার ছোট লোক কামলা করছেন, আপনারা পাইছেনটা কি? হ্যাঁ, অসহ্য। আমি কার সাথে দাঁড়িয়ে কথা বলছি? অসভ্য কথাকার। এই আমার ফোনে নেটওয়ার্ক এসেছে, চল। এই তো এখানে নেটটা ভালো পাচ্ছে, দাঁড়া কল দি। হ্যালো। হ্যাঁ, আপনি কোথায়? আমি তো অনেকক্ষণ ধরে আপনাকে ট্রাই করছি, কিন্তু কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। হ্যাঁ শুনেন, আপনাকে আমার পছন্দ হয়নি, আপনি আসতে পারেন। সরি, আপনার সাথে তো আমার দেখাই হয়নি, তাহলে ভালো লাগলো না মানে কি? আপনার সাথে আমার দেখাও হয়েছে, কথাও হয়েছে, কিন্তু আপনাকে আমার ভালো লাগেনি, আপনি আসতে পারেন। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনার সাথে তো আমার এখনো দেখাই হয়নি। আচ্ছা, একটু পিছনে তাকান তো। বন্ধু, আঙ্কেল তোর জন্য এই কামলা ছেলেটাকে পছন্দ করেছে। ও শিট, চল তো। ও মাই গড, আমার বাবা তোর মতো একটা কামলার সাথে আমার বিয়ে ঠিক করেছে? এখানে এসে না দেখলে তো আমি বিশ্বাসই করতাম না। তোর লেভেল কোথায় আর আমার লেভেল কোথায়? মহাজন সাহেব, উত্তরপাড়ার যে জায়গাগুলো আছে না, ওইখানে সব কালেকশন হয়ে গেছে। সব মিলিয়ে 5 কোটি টাকা হয়েছে। এই নিন আপনার 5 কোটি টাকার চেক। আচ্ছা, চেকটা লাগবে না, তুমি ফার্স্ট আওয়ারে ব্যাংকে জমা করে দাও। হে ওয়েট, আপনি ওকে মহাজন কেন বলছেন? মহাজন কাকে বলে আপনি জানেন? যার গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো অভাব থাকে না। আর আপনি সামান্য একজন কামলাকে মহাজন বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? ম্যাডাম, আপনি থামেন। আপনি কার সম্পর্কে কি বলছেন আপনার কোনো আইডিয়া আছে? ওনার যে কত সয় সম্পত্তি আছে এ সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? আর হ্যাঁ, আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন না, এই জায়গার আশেপাশে যত জায়গা জমি দেখতে পাচ্ছেন তার অধিকাংশ জায়গায় হচ্ছে আমার মালিকের। আর শুনেন, উনি আপনার মতো অশিক্ষিত না। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে পাশ করে আসালো। রাকিবুল, তুমি থামো। আর আপনি ম্যাডাম, আসার পর থেকে আমার সাথে যা না তাই ব্যবহার করে যাচ্ছে। আমি আমার নিজের প্রজেক্টে নিজে কাজ করছি, আর আপনি আমাকে কামলা মনে করছেন? দেখুন, আমি লজ্জিত। আসলে আমি বুঝতে পারিনি। আর মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? দেখেন, ভুল এক জিনিস আর অন্যায় আর এক জিনিস। আর আপনি যেটা করেছেন সেটা অন্যায়। আর আপনি কাকে ছোট লোক বলছেন? কোনটা ভুল আর কোনটা অন্যায় সেটা বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। দেখুন, আমার বাবা যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে, আমি জানি সে একজন কোটিপতি, কিন্তু আপনি যে সে, আমি বুঝতে পারিনি। আপনি কি আমাকে বিয়ে করবেন না? ম্যাডাম, আপনার এসব কথা রাখুন। আপনার বাবা খুব ভালো মানুষ, কিন্তু আপনাকে সেই শিক্ষাটা দিতে পারেনি। আর জানেন তো, অহংকার পতনের মূল। সৌন্দর্য দিয়ে মানুষ চেনা যায় না, মানুষ চেনা যায় তার ব্যবহারে। আর আপনার মতো অহংকারী মেয়েকে আমার পছন্দ হয়নি। আউট ফ্রম হিয়ার প্লিজ। কই শোনো না, আমার তো পা পুড়ে যাচ্ছে, আমি আটতে পারতেছি না। আমার এক জোড়া জুতো কিনে দাও না। দাও দিন। এই জুতো কিনবো কোন? আমার পকেটে টাকা আছে, আর আমার নিজেরও তো ভাও পুড়ে যাচ্ছে, তা আমি জুতো কিনবো কোন জায়গা? ওইসব আমি জানি না। আমার রোদ্দুরে পা পুড়ে ছাল উঠে যাচ্ছে, হয় আমার জুতো কিনে দাও, নাহলে আমি এক পাও যাবো না এই জায়গা। মহা বিপদ। এই তুমি রাগ টাক করে না, দাঁড়াও, আমি কিছু একটা করতেছি। এই ব্যাগটা ধরো। আর এনতে কোনো জায়গা যাবা না, এনি দাঁড়াও, আমি আসতেছি। সাহেব, পিয়া দুবি মাফ করবেন, এই খালি পানির বোতলটা দেবেন আমারে? কেন, পানি খাবে? এটা তো নষ্ট হয়ে গেছে। আমি তোমাকে নতুন এক বোতল পানি কিনে দিই। না সাহেব, ওই পানি টানি দিয়ে কি আরবো, আমার লাগবে বোতলটা। ওই বোতলটা দিলে আমার উপকার হবে। আচ্ছা নাও। আপনার অনেক ধন্যবাদ সাহেব। এই দাও, এই কি নিয়ে আইছি, এই বোতল দিয়ে আগের কালে মানুষ এইভাবে আটতো, তুমি জানো না। দাঁড়াও, আমি তোমারে বানাই দিচ্ছি। আরে কি করতেছো তুমি? এ বোতল দিয়ে কি হবে? আরে চুপ করো দি, তুমি করলে না তোমার পাও পুড়ে যাচ্ছে, দেখো আমি কি এরি। দাও, পাও দাও। পাও আর পড়বে না, দেন। আরে এটা তো দারুণ বুদ্ধি হয়েছে, এবার তোমার পা আর ফুটতেছে না। আচ্ছা, তোমাদের জুতা কি হয়েছে? এভাবে বোতল পরে আছো কেন? ওই স্যার, হইছে কি, ওই গ্রামেতে আসার পরে আজান দিলে মসজিদে গেলাম নামাজ পড়তে, পরে বেরোয় দেয় আমাকে দুজনেরই জুতো নেই। আর এমন সময় কাছে টাকাও নেই, তাহলে জুতো কিনবো কি দিয়ে?
তাই এখন এই বুদ্ধিটা খাটালাম আর কি। তোমাদের জুতা চুরি হয়ে গেছে আর তোমরা এখনো এভাবে হাসি মুখে রয়েছো, কষ্ট হচ্ছে না তোমাদের? আরে সাহেব আপনি কি করছেন? আরে গেছে তো খালি জুতোটা চুরি হয়ে, আমার জীবনটা তো আর যায়নি। তা হাসবো না? আর শোনেন, আজ বাদে কাল কাজ করে জুতো আবার কিনে নিবানে, আর ওই জুতো হারাই গেছে বলে কান্নাকাটি করে লাভ আছে? অদ্ভুত তো তোমরা। আমার নিজের বাড়ি আছে, গাড়ি আছে, সয় সম্পত্তি আছে, তারপর আমি শান্তিতে ঘুমাতে পারি না। আর তোমরা? সাহেব একটা কথা শোনেন, রোজগার তো সবাই করতে পারে, কিন্তু আসল সুখ হলো পরিবারের সাথে মিলেমিশে থাকা। আমার গাড়ি বাড়ি সয় সম্পত্তি এত কিছু থাকা সত্ত্বেও আমি পরিবারের সাথে 2 মিনিট সময় দেওয়ার মতো সময়টুকু আমার কাছে নেই। অথচ তোমাদের কিছুই নেই। কিছু না থাকা সত্ত্বেও তোমরা কত শান্তিতে আছো। অল্প আয় করলেও যদি পরিবারের প্রিয় মানুষগুলো পাশে থাকে তাহলে সব দুঃখ কষ্ট কেটে যায়। যেমন আমার স্বামী আমার সব সময় আগলাই রাখে, আর এটা আমার কাছে অনেক বড় সুখ। আজ তোমরা আমার চোখ খুলে দিয়েছো। আসলে সারাদিন টাকার পিছনে ছুটতে গিয়ে আমি হাসতেও ভুলে গেছি। আচ্ছা, তোমরা কাজ খুঁজছো? আরে সাহেব কি করলেন? আমি কাজ করবো না মানে? কাজ করতেই তো গ্রামের থেকে শহরে আইছে, কি কাজ করতে হবে তাই কর। আচ্ছা শোনো, পাশেই আমার অফিস, তুমি কি সেখানে সিকিউরিটি গার্ডের চাকরি করবে? হয় সাহেব, অবশ্যই করবো। করবো না কেন? এটা তো আমার সৌভাগ্য। সাহেব আমার স্বামী একা রোজগার করবে কেন? আপনার যদি কোনো কাজ থাকে তাহলে আমারও একটা কাজ দিন, আর আমি ঘর দুয়ার খুব ভালো পরিষ্কার করতে পারি। আর আমার হাতে চা যদি আপনি একবার খান না, বারবার খেতে যাবেন। আর ও একা রোজগার করলে তো শেষে আমার আবার খুঁটা দেবে। দেখছেন সাহেব এ কিরম মস্কারা করে, কিন্তু আমার বউটা কিন্তু ভালো আছে। ঠিক আছে ঠিক আছে, তোমরা দুজনেই কাজ পাবে। শোনো, তুমি আমার অফিস দেখাশোনা করবে আর তুমি চা বানাবে। আচ্ছা, এ নাও আমার কার্ড রাখো। কাল সকাল 10টায় এই ঠিকানায় আমার অফিসে চলে আসবে। স্যার আপনারা অনেক ধন্যবাদ, আল্লাহ আপনার মঙ্গল করুক। অনেক ধন্যবাদ সাহেব, আল্লাহ আপনার মঙ্গল করুক। ঠিক আছে, তোমরাও ভালো থাকো। দেখছো, ওই আল্লাহ যা করে ভালো জুনি করে। ওই তখন জুতোটা না হারাই গেলি তখন এই চাকরিটা পাতাম না। ভালো হয়েছে। হ্যাঁ একদম ঠিক। চলো একটা খাস জায়গা তো খুঁজতে হবে। তা তো করতে হবে, চলো তালি।